ফরজ সিয়ামের পরে আরো 7 প্রকারের সিয়াম আছে। এই যে হাদিস যেটা আসছে, সহিহ হাদিস, মুসলিম শরীফে আসছে এবং বুখারী শরীফে আসছে হাদিসটি, সহিহ হাদিস। বুখারী শরীফের 3256, মুসলিম শরীফের 707 নম্বর হাদিস যেটি আসছে সেটা হলো আল্লাহর নবী বলেছেন যে ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াবুন মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই যে রায়্যান নামে যে দরজাটি, যারা সিয়ামকে বেশি ভালোবেসেছেন, সিয়ামের প্রতি যারা গুরুত্ব দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন যে তাদেরকে রায়্যান নামে ভিআইপি একটি দরজা আছে জান্নাতে, সেই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে। বলুন আলহামদুলিল্লাহ। তো এই দরজা দিয়ে প্রবেশ করতে হলে, ভিআইপি মেহমান হতে হলে শুধু ফরজ সিয়াম পালন করলে হবে না, এই নফল সুন্নাহ আল্লাহ নবী যেগুলো ছাড়েননি, এই সিয়ামগুলো পালন করতে হবে। সিয়াম, এই নফল সিয়াম পালন করলে অনেক উপকার আছে। আমি সেই কর্মে যেতে পারবো না। বড় বড় পণ্ডিত, বড় বড় দার্শনিক, বড় বড় চিকিৎসক যারা বিভিন্ন শরীরের বিষয় নিয়ে গবেষণা করে, তারা বলেছে যে এই যে 1 মাস সিয়াম পালন করার পরে এই সারা বছর একটা ফাঁক যায়। যারা এই সময়ে এই নফল সিয়ামগুলো পালন করবে, তাহলে তাদের জন্য স্বাভাবিকভাবে অনেক উপকার আছে। আমি নিজেই বাস্তব পরীক্ষা করে দেখেছি, এই নফল সিয়ামগুলো পালন করলে শারীরিক কি উপকার হয়। আপনার গ্যাসের ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হবে না, পেটের যত সমস্যা আছে ছেড়ে যাবে। যদি আপনি এই মাসে 6টা করেন, তারপরে আইয়ামে 20 দিনটা করেন, সোমবার মঙ্গলবার করেন, এরপরে আরো বিশেষ 3টি সিয়াম আছে যদি পালন করেন, তাহলে দেখবেন যে আপনার শরীরে বড় ধরনের রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না। তাহলে আমি বলেছি যে 7 প্রকারের সিয়াম আছে রমজান ছাড়া, ফরজ ছাড়া। তার 1 নম্বর হলো এই শাওয়াল মাসের ইসলামী সিয়াম। এখনো সময় আছে, যারা আগে করেন নাই, করবেন কি করবেন না, তারা আজকেই নিয়োগ করেন যে আমরা এই ইসলামী রোজা ইনশাআল্লাহ করব। 2 নম্বর হচ্ছে আপনার প্রত্যেক মাসে লম্বা হাদিস, তার মধ্যে থেকে ছোট্ট একটি বাক্য আমি নিয়েছি, সালাসুন্নাত কুল্লু শাহরিন ওয়া রমজান ইলা রমজান ফাহাযা সিয়ামুত তাহারি কুল্লিহি। আল্লাহ নবী বলেছেন যে 3টি রোজা আছে, সিয়াম আছে মাসে। এই 3টির কোন নির্দিষ্ট সময় নেই, এটা আপনার সুবিধা অনুযায়ী মাসে 3টি সিয়াম আপনি পালন করবেন। আল্লাহ নবী বলেছেন এর ফজিলত সম্পর্কে যে এই 3টি সিয়ামও আপনার সারা বছরের আপনার সিয়াম রাখার সমতুল্য নীতি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা আমি বলতে চাচ্ছি না, মুসলিম শরীফ 285 নম্বর পৃষ্ঠায় আছে। 3 নম্বরে যদি আমরা আসি, 3 নম্বর সিয়াম সিয়ামুল ইয়াউম আরাফা আতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। হাদিসটি মুসলিম শরীফের 285 নম্বর পৃষ্ঠায় পাবেন। আল্লাহ নবী বলেন আরাফার সিয়াম, আরাফা যেদিন হয় সেই দিন আপনাকে সিয়াম পালন করতে হবে। এই সিয়ামের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন কেউ যদি এই সিয়ামটি পালন করে, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে 1 বছর, পরে 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ পাপ তিনি ক্ষমা করবেন। একটি ইসলামের পরিবর্তন ইয়ামে আরাফা, এটা হলো 7 নম্বরের 3 নম্বর নফল সিয়াম, যা পালন করলে আপনার জন্য রায়্যান দরজা খুলে দেওয়া থাকবে। রায়্যান দরজা দিয়ে আপনি ভিআইপি মেহমান হিসাবে আপনি প্রবেশ করতে পারবেন। তো এখানে একটু বিষয় আসে, ব্যাখ্যাটা দেখলাম আজকে এই হাদিসে, যে বিগত এই যে বছর অতিবাহিত হয়েছে, এই বছরের জন্য আল্লাহ মাফ করে, তো যেটা আসলে এখনো সামনে আসবে এটা কিভাবে হবে? এই ব্যাখ্যায় বলা হয়েছে যারা এই আরাফার সিয়াম পালন করবে, এই সিয়াম পালন করার কারণে আল্লাহ তাকে এমন একটি অনুভূতি, অনুশোচনা দান করবেন
এমন একটি মানুষকে তাকে দান করবে, যখনই সে পাপ করবে তখনই সে ক্ষমা চাইবে আল্লাহর কাছে, তার আমলনামায় কোনো পাপ থাকবে না। পাপ করলেই আল্লাহর অনুভূতি দিয়ে দিবে এই সিয়ামের, আরাফার সিয়ামের ফজিলতের কারণে, যে তাকে সাথে সাথে সে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। হাদিসে তো আসছে যে প্রত্যেক বান্দাই, আদম সন্তান হচ্ছে পাপ করে, রহরহ পাপ করে চায়, কিন্তু ওই বান্দা সবচেয়ে উত্তম যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, অপরাধ করেছে ক্ষমা চায়, আল্লাহর সাথে সাথে ক্ষমা দেয়। এই আরাফার সিয়াম পালন করার কারণে আল্লাহ তাকে এই অনুভূতি, এই প্রজ্ঞা, এই অনুশোচনা, এই অবস্থা তাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আরাফার দিনে সিয়াম পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। 4 নম্বর, ওয়াসিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইয়াগফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। ইয়াউম আশুরা মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ নবী বলেছেন, এই দিন যদি কেউ রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমরা কিসের সিয়াম পালন করছো? যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দুনিয়া থেকে রক্ষা করেছেন, আর তার বিপক্ষে যারা ছিলেন ফিরআউন তাকে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন। তো আমরা মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়ের জন্য আমরা এই সিয়াম পালন করি। আল্লাহ নবী বলেছেন যে এই বিষয়ে আমরাই বেশি হকদার, পথে আমরা এই সিয়াম পালন করব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো এরা তো খ্রিস্টান, তো তাহলে তাদের সাদৃশ্য করা হবে, এই 10 তারিখে তারা রাখছে। আল্লাহ নবী বললেন, আমি আগামীতে বেঁচে থাকলে ইনশাআল্লাহ 9 এবং 10 2 দিন সিয়াম পালন করব। সাহাবারা বলেন, আমাদেরকে এই সিয়াম পালন করার জন্য তিনি নির্দেশ দিলেন। তাহলে আশুরার রোজা, আশুরার সিয়াম আমরা 9 এবং 10 তারিখ এটা পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এটা কয় নম্বর? 7 নম্বর, 4 নম্বর। আমরা 5 নম্বরে আসি। 5 নম্বরে এই যে আগামীকাল এই মাসের 13, 14, 15 আরবি মাসের শাওয়াল মাসের 13, 14, 15 প্রত্যেক মাসেই 13, 14, 15 আসবে। এই থেকে এই তারিখে 3 দিন রোজা রাখা, এই সিয়ামকে বলা হয় আইয়ামে বীজ। আল্লাহ নবী এই সিয়াম পালন করেছেন। হযরত আবু হুরায়রা বলেন যে তিনি বলেছেন, আউসানি খলিলি, আমার দোস্ত আমাকে বিশেষভাবে গুরুত্ব সহকারে এই 3 দিন 13, 14, 15 প্রত্যেক মাসে আইয়ামে বীজ এটা পালন করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমাকে এই 13, 14, 15 এই সিয়ামের ফজিলত তিনি বর্ণনা করেছেন এবং এই সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। আমি এই বিষয়ে আর ব্যাখ্যায় গেলাম না। তাহলে 5 প্রকার যেটা নফল সিয়াম, খরচ ছাড়া, সেটা হলো আইয়ামে বীজ। আমরা প্রত্যেক মাসে এই 3টি সিয়াম পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আপনার আশুরার ব্যাপারে যে আলোচনা করলাম 4 নম্বরে, এখানে আরো একটি হাদিস আসছে, আফজালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহিল মুহাররম। সহিহ হাদিস। আল্লাহ নবী বলেছেন, মুসলিম শরীফে আসছে যে এই যে আরাফার মাঠে যত সিয়াম আছে খরচ সিয়ামের পরে আপনার এই মুহররম মাসের সিয়াম হচ্ছে খরচ সিয়ামের পরে আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট আফজাল সিয়ামে বা'দা রমজানা, তার মানে খরচ সিয়াম, রমজানের সিয়াম। আল্লাহ নবী বলেছেন যে শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের সিয়াম। তাহলে আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার সিয়াম পালন করার জন্য 9 এবং 10। আমরা 6 নম্বরে আসছি, ব্যাখ্যায় যাচ্ছে না, খুববার সময় খুবই কম।
6 নম্বরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم الاثنين والخميس। তিরমিজি 745 নম্বর হাদিস, নাসাই শরীফ 2364 নম্বর হাদিস, সহিহ হাদিস। তাহলে 6 নম্বরে আমরা হযরত আয়েশা বলেছেন আল্লাহর নবী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা সে হচ্ছে ইস্তিমরার, ধারাবাহিকভাবে নিয়মিত যে আমল করেছেন আল্লাহর নবী বা আপনি করবেন তার পূর্বে আরবিতে কানা, এটাকে হরফে ইস্তিমরার বলা হয়। আমাদের রফিক সাহেব এবং মওলানা যারা আছেন, ওইরা আমাদের আপনাদের ইমাম সাহেব সামনে একজন বসে আছেন, পাশে এরা বুঝবে যে কানা হরফে ইস্তিমরারি, এটা দায়ী নিয়মিত যে কাজটা করা হয় তার পূর্বে এটা নেওয়া হয়। আল্লাহ নবী বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর নবী সাপ্তাহিক রোজা রাখতেন প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে, তিনি সাপ্তাহিক দুইটি রোজা রেখেছেন। আমরা আলোচনা শুনলাম যে সওয়াল মাসে 6টি রোজা রেখেছেন, আমার প্রত্যেক আপনার মাসের মধ্যে 3টি রোজা যার কোনো নির্ধারিত নাই। এরপরে আশুরার রোজা, আরাফার রোজা ছিলাম। এরপরে আপনার 6 নম্বরে যে আলোচনা করছে সেটা হলো সাপ্তাহিক রোজা। তো হযরত আয়েশা বললেন যে আল্লাহ নবী নিয়মিতভাবে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন, তিরমিজিতে এবং নাসাই শরীফের সহিহ হাদিস। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই সোমবারে রোজা রাখার কি জন্য রোজা রাখছেন সোমবারে? তিনি বলেছেন যে তার রজুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস রাহাব্বু আইয়ুরা আমালি ওয়া আনা সাইমান। এই দুই দিনে, সপ্তাহের এই দুই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নিয়ে যাওয়া হয়। আপনি যে আমল করছেন, এই যে সোমবার রাত পর্যন্ত এটা সোমবারের দিনে নিয়ে যাওয়া হয়, আর বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবারে আমার এই আমল আল্লাহ দরবারে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী বলেছেন যে আমি এটা ভালো মনে করি, আমি এটা ভালো মনে করছি, আশা রাখতেছি, ইচ্ছা পোষণ করি যে আমি সিয়াম অবস্থায় আমার এই আমলটা আল্লাহর দরবারে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ। তাহলে আশাকে আমল রাখা উচিত। যখন তিনি এটা মনে করছেন যে আমল নিয়ে দেওয়া হচ্ছে সপ্তাহে 2 দিন, তাহলে আমি সিয়াম অবস্থায় যদি থাকি, তাহলে এই সময় যদি নিয়ে দেওয়া হয় আসলে আরো ভালো, তাহলে এটা আরো ভালো হবে। আল্লাহ বলেছেন এই জন্য আমি এই সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। সোমবারে আরো 3টি ফজিলতের বিষয় এখানে বলা হয়েছে। একটি বিষয় হল সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন, সহিহ শিরিক পাবে, আর যতগুলো আছে অপরাধ আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করেন। এই জন্য তিনি সোমবারে সিয়াম পালন করেছেন। আরো একটি ফজিলত আছে, এই সোমবারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, এই সোমবারে তিনি মৃত্যুবরণ করেছেন, এই সোমবারের দিনে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই জন্য এই দিনকে আল্লাহ নবী বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। 7 নম্বরে আসি, ব্যাখ্যার ভিডিও হচ্ছে না। 7 নম্বরে হল সাবানের সিয়াম। মানুষ সিয়াম সালাম ধরনের সিয়াম আপনাদের সঙ্গে আলোচনা করলাম। নফল সুন্নাহ সিয়াম আমরা আলোচনা করেছি। 7 নম্বর হচ্ছে সাবানের সিয়াম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসের প্রথম তারিখ থেকে নিয়ে শুরু করে একেবারে তিনি প্রায় পুরো মাসের সিয়াম পালন করছেন। আমি আশা বর্ণনা করেছেন 2 দিন বাদ দিয়েছেন, 2টা বাদে তিনি শুরু থেকে নিয়ে গোটা মাসের তিনি সিয়াম পালন করেছেন। তাহলে এই মাসে সিয়াম পালনের এটি বেশি আল্লাহর নবী সহায়ক তিনি করেছেন। আমরা চেষ্টা করি শুধুমাত্র গোটা বছর চলে যাবে, শুধু 14 তারিখে ইসলাম পালন করি, রাত্রির বেলা অনেক ধরনের ইবাদত, বিদআত আর শিরকি কর্মকাণ্ড আমাদের সমাজে
এই সোমবারের দিন আমরা তিনি সিয়াম পালন করেছেন। তো এটা শুনলাম যে এই দিনে আলোচনা করা হবে, এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন, এই দিনে তার মৃত্যু, এই দিন তিনি নবুয়্যতপ্রাপ্ত হয়েছেন, যার ফলে এই দিনকে গুরুত্ব দিয়েছেন। তো ওরা কি জন্য করছে জানেন? এই দিনে মারা গিয়েছে, এই দিনে সোমবারে মৃত্যুবরণ করেছেন আল্লাহ নবী, তাই এই দিনে তারা মিলাদুল নবী অনুষ্ঠান তারা এই নিয়মিত তারা করে। তাহলে এই নিয়মিত যদি তারা করেন তাহলে তারা শিরক করছে, তারা বিবাদ করছে, তারা সুন্নাহর খেলাফ কাজ করছে। এই দিনে সিয়াম পালন করতে হবে, আল্লাহ নবী বলেছেন, করার জন্য নির্দেশ দিয়েছেন, অথচ সেই দিনে তার পরিবর্তে মিলাদ চলছে। শাবান মাসে 1 থেকে নিয়ে তিনি গোটা মাস করেন সিয়াম পালন করেছেন আল্লাহ নবী, সিয়াম পালন করার জন্য বলছেন, অথচ সারা মাস যাবে, আগে পিছিয়ে যাবে, কোনো খবর নেই। 14 তারিখে তারা সিয়াম পালন করবে, আর রাত্রির বেলায় একেবারে সমবেলা ধূমধামে তারা আনন্দ করছে, পালন করছে। কত বিবাদ এখানে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের সামনে বলতে চাই যে আসল খোদবার সময় একেবারে শেষ, আমরা চেষ্টা করি নফল সিয়ামগুলোকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। তাহলে ফরজ ছাড়া কয় ধরনের সিয়াম বললাম? 7 ধরনের। মনে রাখেন, চেষ্টা করি, আস্তে আস্তে চেষ্টা করেন। যদি